চল 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 চল। কার নাম বললো? কে মহিলা? কার বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। পা বলো। বলছি তাল গাছের কি পা আছে? মানে তাল গাছের পা কোথা থেকে আসবে? কিন্তু এখানে তো লেখা আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তাল গাছের কি একটা পা দুটো পা নেই? এই পিকো, চুপ করতে তুই। সারা দিন খালি ভুলভাল প্রশ্ন। আহা, তুমি বকছো কেন? আমি বলছি ওটা কবির কল্পনা। পা হোয়াট ইজ কল্পনা? তুই না কিচ্ছু জানিস না, চুপ করতে একটু, আমাকে ড্রয়িংটা করতে দে। এই তুই চুপ কর তো, তুই চুপ কর, তুই 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 আহ, ঝগড়া করছো কেন? কল্পনা মানে হচ্ছে কবির মন। ইমাজিন করে লিখছিলেন তো যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। পা হোয়াট ইজ উকি? আকাশে উকি মারবে কি করে? পিকো, এবার তুই খুন্তির বাড়ি খাবে। খালি উল্টোপাল্টা প্রশ্ন। হ্যাঁ, বলেছি না এরকম উল্টোপাল্টা প্রশ্ন করবে না। বোকা বোকা প্রশ্ন যত সব। চুপ করে এবার তুমি। আহা, বকছো কেন ওদেরকে? চুপ করো তুমি। আমি বুঝিয়ে বলছি মা, কবির কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর? পা হ্যাঁ মা, ঠাকুর। মানে যেমন লক্ষ্মী ঠাকুর, দুর্গা ঠাকুর, ওই রকম? এবার না কান মুলে দেবো, একদম কান মুলে দেবো বলে রাখলাম। চুপচাপ বসে বসে মুখস্থ করো। শুধু মুখস্থ করিও না, না বুঝে মুখস্থ করলে বাংলাটা ওর কাছে জুজু হয়েই থেকে যাবে। এখন বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে এই বাংলাটা তো জুজু হয়ে যাচ্ছে। এই ফোনটা একটু ধরো না। মাংসটা দেখে কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে, খিদে বেড়ে যাচ্ছে। পা আমি তো 4 পিস মাটন খাবো। না, একদম না। সবাই 2 পিস করে পাবে, অত মাংস খেতে নেই। আর আমি একটুখানি মাংস রেখেও দিয়েছি, কাল সকালে কিমা করে সবার জন্য দারুণ একটা জিনিস বানিয়ে দেবো। ওকে? হ্যালো, কি বলছেন? আমি জিৎ মুখার্জি বলছিলাম। ও, টুটনিকে ফোন করেছেন তো? আপনি দাঁড়ান, আমি টুটনিকে ফোনটা দিচ্ছি। কি করে জানলে যে আমি টোটনির সাথে কথা বলার জন্য ফোন করেছি? আমি জানি যে আপনারা আমাকে অপছন্দ করেন। আমি আপনাদের অপছন্দের জামাই। সফল জামাই সবাই খোঁজে, অসফল জামাইকে আর কে পছন্দ করে বলুন? আপনারা সবাই ধনী মানুষ, আমি বীমা কোম্পানির এক সাধারণ চাকুরিজীবী। যাই হোক, এসব কথা থাক, আমি টটিনিকে ফোনটা দিচ্ছি। টটিনি, তোমার কাকা ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ ছোটকা। টোটনি, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমার সাথে কি কথা? আমি খুব কমফোর্টেবল হতাম যদি আমরা সামনাসামনি বসে মানে পার্সোনালি কথাবার্তা বলতে পারতাম। কি বিষয়? দেখ টোটনি, আমি বলছি না, আমি খুব কমফোর্টেবল হতাম যদি পার্সোনালি দেখা করে এই কথাগুলো বলা যেত। কেন ছোটকা, মানে কি এমন কথা যেটা তুমি আমাকে ফোনে বলতে পারছো না? প্লিজ প্লিজ টোটনি, তোর এই ছোটকা তোকে রিকোয়েস্ট করছি, আমার রিকোয়েস্টটা শোন প্লিজ। দেখা করে কথাটা বলি। তোর সাথে আমি এক্ষুনি মিট করতে চাই টোটনি। এক্ষুনি কেন মিট করতে চাইছো? আর এমনিতেও এখন তো মিট করা সম্ভব নয়। ওরা এখনো লাঞ্চ করেনি, আমি রান্না করছি। ওরা লাঞ্চ করবে, অনেক বেলা হয়ে গেল তো, তাই বলছি এখন কিছুতেই সম্ভব নয়। কিন্তু কি হয়েছে আমাকে বলো না। দেখ দেখ, বোঝার চেষ্টা কর টোটনি, আমি খুব বিপদে আছি, পারলে তুই বাঁচাতে পারবি, একমাত্র তুই বাঁচাতে পারবি টোটনি। প্লিজ প্লিজ হেল্প মি। কিন্তু কি হয়েছেটা কি বলো না। আমি
আমি কথাবার্তাগুলো পার্সোনালি বসে বলতে চাইছি। এইভাবে আমি কমফোর্টেবল নই। দরকার পড়লে আমি তোর বাড়িতে চলে আসবো। কি তুমি এই গরিবের বাড়িতে আসবে? সত্যি না? মানে 2 কামরার ছোট্ট ফ্ল্যাট, ছোট্ট রান্নাঘর, ছোট্ট ব্যালকনি, দেওয়ালে প্লাস্টার খসে গেছে, তুমি এই গরিবের ঘরে আসবে ছোটকা? প্লিজ টোটিনি, আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুই যেখানে বলবি আমি সেখানে চলে আসবো, কিন্তু দেখা করাটা খুব জরুরি। কিন্তু কি হয়েছেটা কি বলো না প্লিজ ছোটকা। আমি সব সাক্ষাতে কথা বলবো। আমি আরাধ্যার ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই। আরাধ্যার ব্যাপারে? কি? আরাধ্যার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। ছোটকা, আরাধ্যার বিয়ের ব্যাপারে আমি কি কথা বলবো বলো তো? টোটিনি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, একবারের জন্য দেখা তো কর। কিন্তু ছোটকা, আমি কিছুতেই বুঝতে পারছি না কি হয়েছে, বলবে তো কি হয়েছে? তুই যখন ইনসিস্ট করছিস টোটিনি, আমি বলি। ইনফ্যাক্ট আমি আরাধ্যার ব্যাপারে কথা বলতে চাইছিলাম। মানে আরাধ্যা মানে কবির। তুই তো নন্দিনীর সাথে ডিপার্টমেন্টে গেছিস, তোর কবিরের সাথে কি কথা, এক্স্যাক্টলি কি বললো? আমি শুনলাম ওকে নাকি কিডন্যাপিং কেসে ফাঁসানো হচ্ছে। কাকে কিডন্যাপ করেছো? কার সন্তান? কি নাম তাদের? পরিবারের নাম কি? প্লিজ প্লিজ বলবি না যে তুই জানিস না। না বলবি না প্লিজ। আমি জানি তুই খুব র্যাশনাল, খুব লজিক্যাল, খুব ওয়াইজ, ইন্টেলিজেন্ট তুই। প্লিজ প্লিজ আমাকে বল, আমি জানতে চাই। তুই তো ডিপার্টমেন্টে গেছিলি, আসলে কি ঘটেছে, কি ইনফরমেশন পেয়েছিস সেটা আমাকে বল না, প্লিজ বল। কেন ছোটকা, দিদি তোমাকে কিছু বলেনি? না, কিছু বলেনি। আমি নন্দিনীকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু ও কিছু বলেনি। শুধু বলেছে ওই কেসটা হ্যান্ডেল করতে পারবে না, কারণ ওর মনে হয় কবির একটা ক্রিমিনাল। তোর কি মনে হয়? তোর কি মনে হয় টোটিনি, কবির কি ক্রিমিনাল? ফোনটা আমাকে দাও ড্যাডি, প্লিজ ফোনটা আমাকে দাও। হ্যালো হ্যালো হ্যালো, জ্যোতি ভাই, জ্যোতি ভাই, জ্যোতি ভাই, আমার বিয়ের প্রশ্ন, জ্যোতি ভাই, আমার সারা জীবনের প্রশ্ন। জ্যোতি ভাই, জ্যোতি ভাই, বল না সত্যি কথাটা বল না, কি 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 হয়েছিল? কবির 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 কি করেছিল বল না। আমি আমি না, আমি সত্যি জানতাম না যে ও কতগুলো খারাপ ছেলের সঙ্গে মেলামেশা করে, বিশ্বাস কর, আমি জানতাম না। আমি আমি তোকে রিকোয়েস্ট করছি, আমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, সব কার্ড ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আমি তোকে হাত জোড় করছি জ্যোতি ভাই, এই মুহূর্তে যদি বিয়েটা ভেঙে যায় আমি মরে যাব। আমি আমি ওকে ভালোবাসি জ্যোতি ভাই, আমি ওকে খুব ভালোবাসি, বিশ্বাস কর। আমাকে 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 প্লিজ প্লিজ বল না, বল না, কার মেয়েকে কিডন্যাপ করেছে বল না। আমি যাবো ওর কাছে, আমি যাবো, আমি ওর পা ধরবো। আমি কবিরকে কেসটা থেকে বার করতেই হবে জ্যোতি ভাই, প্লিজ 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 জ্যোতি ভাই, প্লিজ। আরাধ্যা, আমি তোর সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, ও তার মানে তুইও বলবি না যে ওখানে কি কথা হয়েছে? তুইও আমাকে গোপন করবি? পরদি ভাইকে বলে বলে কিছুতেই নামটা জানতে পারলাম না, কিছুতেই বললো না যে কার মেয়েকে কিডন্যাপ করেছে, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কি। ঠিকানাটা হয়তো তোর ড্যাডি জানে বা অন্য কেউ। মানে সেই বাড়িতেই তো অ্যাটাক করেছে, গুন্ডারা এসেছিল গান নিয়ে। মমচিত্তে নিতে নিতে কেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে। মনে হচ্ছে ওদেরকে কেউ ঘিরছে। কামসা পরশুরাম